আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সালাম নেন। হযরত ওমর বলে, মা কেন তুমি আমার রাস্তায় তুমি দাঁড়াইছো, পথ আটকাইছো? মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মসজিদে নববীরে গেছি, আমি আপনারে পাই নাই। মানুষ বলল, হযরত ওমর নামাজ পড়িয়া গ্রামের দিকে রওনা করছে, আমি খুঁজতে খুঁজতে হুজুর আপনার পর্যন্ত আসছি। হযরত ওমর বলে, মা কি দরকারে আসছো? মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আমার স্বামী বলে অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, আমার শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমনকি আমার মা আমার বাবা বলল অবৈধ সন্তান। গ্রামের মেম্বার চেয়ারম্যান ডাকিয়া বিচার করলেন, তারা বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সকলেই বলল এটা অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার অবৈধ সন্তান না, এইটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হুজুর এলাকার সব মানুষ বলল 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, হুজুর তারা বলল অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বললাম, এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আপনার কাছে আসে, আপনি বিচারটা সানি করে দেন। হযরত ওমর লোক পাঠা দিলেন আর চিঠির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, আগামীকাল 10 ঘটিকার সময় এই বিচার করা হবে। সেই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট করবে। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, আগামীকাল বেলা 10টার সময় বাজানো হবে। এলাকার হাজার হাজার মানুষ চিন্তা করতেছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর এই বিচার করবে, এই বিচারে আমাদের যাইতেই হবে। হাজার হাজার মানুষ ওই বিচারে বাদান উপস্থিত হবে। হযরত ওমর বাদান বাসায় বাদান চলে আসিয়া রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো বিচারের ফয়সালা আনতে পারতেছি না, কারণ একটা মেয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। আল্লাহ মেয়েটা বলতেছে বৈধ, আর এলাকার সব মানুষ বলতেছে অবৈধ। আল্লাহ আমি এখন কি করব? ইতিমধ্যে ফজর নামাজ পড়িয়া যখন ফজর নামাজ পড়ছে, তখন আলীর আমার নবীর কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার নবী বলেছে, সাহাবীরা তোমরা যদি কোনো মাসলায় সঠিক ফয়সালা যদি না আনতে পারো, আমার আলী রয়ে গেছে, আলীর কাছে গেলে আলী এইটা ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে হযরত আলীর বাড়িতে যান করলেন, ভাই আলী রে। অমনি হযরত আলী দরজা খুলে দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি জন্য আপনি আমার বাড়িতে আসছেন? হুজুর যদি খবর দিতেন আমি তো চলে যাইতাম। হযরত ওমর বলে, আলী রে তুমি তো মদিনার প্রেসিডেন্ট না, আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। হযরত আলী বলতেছি, আমিরুল মুমিনিন কি বিপদে পড়ছেন? হযরত ওমর বলে, আলী আমার রাষ্ট্রের মধ্যে একজন অন্যায় ন্যায় বিচার না পাইয়া, যদি ন্যায় বিচার যদি না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করবে। আল্লাহ আমাকে বলবো, তুমি এই পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলে, কিন্তু তোমার জনগণ তুমি থাকতে ন্যায় বিচার পায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। আমার যদি হাসিনার মতো বিচার করে, এই বিচার আল্লাহ কি মাইনে নিবে? আমাদের বিচার হয়েছে কি 6 মাস, 17 বছর। বাবা শরীর চলে না, মিডিয়ার কাছে এসে খেলা হবে। বাবা তুমি এমন খেলাই খেললে, আবার খেলবে খেলবে কায় খেলা হবে, আবার কায় পালাবো না। না না পালাও নাই, মামুর বাড়ি গেছাও, খেলা হবে খেলা হবে কয়া, ওনারা মামুর বাড়ি গেছে, কথা কয়
দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও খেলা হবে খেলা হবে শামীম, খেলা হবে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছো, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছো। এখন তোমার ফাঁসি হবে জনগণ চেয়ে দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। আবার ওই যে বলছে, আবার আর এক কথা কইছে, সেটা হলো কামরুল ইসলাম, বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর আমরা বলছিলাম বাঘের হাত থেকে বাঁচা যাবে, হাসিনের হাত থেকে বাঁচা যাবে, আল্লাহর হাতে ধরা পড়লে সে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে। এখন সেই কামরুল কাকুকে ব্যাপারে নরে, এখন কে কাকু তুমি এখন আল্লাহর হাতে পড়ছিয়া কথা কন। কোথা রইলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা পলকের ঝলক গেছে মমতাদের বুক ফাটা। মমতার সংসদে যায় না, বুক তো আর তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। চিল্লা কোন ঠিক কিনে না রে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কি ভাই খুবই কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার হযরত ওমর আলীর কাছে যা বলতেছে, ভাই আলী আমি বিপদে পড়ে তোমার কাছে আসছি, যদি আমার দেশের জনগণ যদি ন্যায় বিচার না পায়, আল্লাহর আদালতে আমি আসামি হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই ওমর কিভাবে আপনি কি বলেন, আমি তো কিছুই বুঝতেছি না। হযরত ওমর বলল, ভাই আলী রে আমি তোমার কাছে এই জন্যই আসছি, একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এলাকার সব মানুষ বিচার করছে, মেম্বার চেয়ারম্যান এরপরে মাতবাররা বিচার করিয়ে, তারা বিচার করিয়ে ঘোষণা দিয়েছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সারা আপনারা ওই নাজাইজ সন্তান বলে ঘোষণা করছে। ভাই আলী রে এই মেয়েটা আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, আল্লাহর কসম করে বললাম আমি কোনোদিন অন্য পুরুষের সাথে আমি খারাপ কাজ করি নাই, হুজুর এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, ভাই আলী 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এলাকার সব মানুষ ঘোষণা দিছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা অবৈধ সন্তান। আমি তোমার কাছে আসছি, আমি তো ন্যায্য বিচার করতে পারতেছি না, তবে তুমি কি পারবে? 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বললেন, মেয়েটা যদি সতী থাকে আমি বৈধ বলে ঘোষণা করবো। সুবহানাল্লাহ। বললো কি দিয়ে? আমি কোরআন হাদিস দিয়েই বৈধ প্রমাণ করবো। সুবহানাল্লাহ। হযরত ওমর সুস্থি নিচ্ছে ছেড়ে দিল, আল্লাহ তাহলে হযরত আলীর দ্বারায় আমি এই মেয়েটাকে ন্যায় বিচার দিতে পারবো। সুবহানাল্লাহ।
হযরত আলী খবর পাঠালেন, আপনারা চিন্তা করেন না, আপনারা সবাই রেডি হন, সকলে বিচারে আসেন, আমি হযরত আলীকে নিয়ে আসতেছি। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, এর নিজ বিচার আমি করিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার বিয়েটা চলে গেল যে হযরত ওমর আমার বিচার করে দিবে। এই ওয়াজটাকে আপনারা শুনবেন। আর একটা ওয়াজ করবো, একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। কথা কি বুঝতেছেন? 2 দিন 2 রাত হয়ে গেছে। 2 দিন 2 রাত পরে মিয়ার বাবা মিয়ার বাড়ি যা দেখে ছোট মেয়ে বড় জামের বাড়ি ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে। 2 রাত 2 দিন হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। এখন লোকটা হাউমাউ করে কাঁদতেছে, এলাকার হাফেজ কারি মাওলানা মুফতির কাছে যা বলতেছে, আপনার 2 দিন ধরে মেয়ের বিয়ে হয়েছে, আপনার ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে, হুজুর সাড়ে সর্বনাশ হয়ে গেছে, কি করা যায়? এক আলেম বলে হিলিয়ে দেওয়া লাগবে, আর একজন কাছে বিয়ে হয় নাই, আর একজন কাছে আবার বিয়ে দেওয়া লাগবে, এক একজন এক এক রকমের ফতুয়া। লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে, হুজুর একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে, আপনার ভুল ক্রমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে চলে গেছে, হুজুর বাসর ঘর হয়ে গেছে, 2 রাত 2 দিন হয়ে গেছে। কথা কি আমার বুঝতেছেন নাকি? হুজুর এখন আমি কি করব? আল্লাহর ওলি বলল, কোনো চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, যেরকম সুবহানাল্লাহ। এই ওয়াজটাই করব, আপনারা কি শুনবেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাদান, এই পৃথিবীর ভিতরে 3 জন মানুষ ছিল বাদান, সবচাইতে কুশ্রী কালো মানুষ। 1 নাম্বার হলো হযরত বেলাল, আর 2 নাম্বার হযরত লোকমান। যেই লোকমানের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বাদান চিরঞ্জিত করে দিয়েছে। সূরা লোকমান, কোরআনের মধ্যে সূরা লোকমান আছে না? এই লোকমান এমন জ্ঞানী ছিলেন, এই লোকমান যখন রাস্তা দিয়ে বাদান যদি হাইটে যাইতেন, একটা গাছ বাদান জবান খুলে খুলে বলতো, ও আল্লাহর বান্দা লোকমান, আমি গাছ, আমারে কেউ যদি শোধন করিয়া খায়, আমারে যদি কেউ শোধন করিয়া খায়, তাহলে তার পুরো নামাজ বাদান ভালো হয়ে যাবে। হযরত লোকমান এইটা বাদান নোট করলেন, করিয়া আরো দূরে বাদান আগা গেল। একটা গাছ বলতেছে, ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে যদি বাড়িতে পুঁতে রাখে, আমাকে যদি বুনে রাখে, আমি গাছ, ওই বাড়িতে যতদিন পর্যন্ত থাকবো, স্বামী স্ত্রীর ভিতরে আপনার ভালোবাসা থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে বাদান আপনার মোহাব্বত থাকবে না। ওই লোকটা বাদান আপনার মারা যাবে, তার ছেলে বাদান ছেলে বিয়ে করবে, তার পুত্রবধূ হবে, তাদের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকবে না, তারাও মারা যাবে। অর্থাৎ ওই গাছ যতদিন পর্যন্ত থাকবে, ততদিনই স্বামী স্ত্রীর ভিতরে বাদান ভালো সম্পর্ক থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? কারণ স্বামী স্ত্রীর মোহাব্বত জান্নাতি মোহাব্বত, সুবহানাল্লাহ। এখন আপনি যদি তারা শহরে গেছেন, তারা শহর থেকে গভীর রাত গভীর রজনীতে আসিয়া আপনি যদি আপনার বিবির ঘরে দরজায় যদি এইরকম করে নক করেন, ও সালমার মা, কোনো খবর নাই, ও সালমার মা, কোনো খবর নাই, ও সালমার মা, উত্তরে কি আছে না নাই? কারণ ওই গাছ যতদিন ওই বাড়ি থাকবে, স্বামী স্ত্রী মোহাব্বত থাকবে। সেই আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকায় ওই গাছ অনেক বাড়িতে আমি দেখলাম, যেই বাড়িতে ওই গাছগুলি আছে, স্বামী স্ত্রী কোনোদিনও মোহাব্বত থাকতে পারে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, সেই গাছের কথা কি বলবো? ওই গাছ যে বাড়িতে আছে, সেই বাড়িতে গাছটা কেটে ফেলবেন। হযরত আগেই কাবো, এত তাড়াতাড়ি ওয়াজটাকে করিলে দাঁড়া। ওই লোকমান আলাইহিস সালাম আবার কিছু দূর আগা গেলেন, যাইয়া আর একটা গাছের কাছে গেলেন। গাছটা তখন জবান খুলে বলতেছেন, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, এই গাছ আমি যে জায়গা থাকবো, আমি গাছ, আমার নিজ দিয়া যদি স্বামী স্ত্রী যদি হাত ধরাধরি করে চলে যায়, আমার গাছের ছায়ার নিজ দিয়ে কেউ যদি বসে থাকে, অথবা হাত ধরাধরি করে যদি চলে যায়, 2 দিন আগে আর 2 দিন পরে, অথবা 40 অথবা 41 দিনের মধ্যে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। কি এত তালাকে? লোকমান আলাইহিস সালাম নোট করলেন, বলবো কি?
ওই লোকমান একদিন রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা গাছ জবান খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে যদি কেউ শোধন করিয়া সুরমা বানাইয়া চোখে যদি ব্যবহার করে, তাহলে চোখে যদি ব্যবহার করে দূরবীন লাগবে না। মাটির নিচে কোন জায়গা বাদান স্বর্ণ আছে, কোন জায়গা স্বর্ণের খনি আছে, কোন জায়গা হীরার খনি আছে, কোন জায়গা তেলের খনি আছে, কোন জায়গা ডিজেলের খনি আছে, কোন জায়গা পেট্রোলের খনি আছে, আপনার দূরবীন ছাড়া, যন্ত্রপাতি ছাড়া অনায়াসে বাদান দেখে ফেলবে। হযরত লোকমান আলাইহিস সালাম ওই গাছটা বাদান হাতে নিয়ে বাড়িতে যায় শোধন করিয়া বাদান সুরমা বানাইলেন। সুরমা বানাইয়া মনে মনে চিন্তা করলেন, আমি কার চোখে ব্যবহার করব। তখন হযরত লোকমান আলাইহিস সালাম যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা ছেলের মাও নাই, বাবাও নাই, এক বাড়িতে বাদান লালিত পালিত হচ্ছে। ওই ছেলেটা বাদান আপনার পাশের থেকে 6 বছর বয়স। ওই ছেলেটাকে ডাক দিল, বাবা একটু আমার কাছে আসো। কাছে যখন আসলেন পরীক্ষা করবার জন্য, সুরমা যখন ওই সুরমাটা হাতের তালে নিয়ে এইরকম করে দুই চোখে যখন বাদান আপনার এরকম করে ভরা দেওয়ার সাথে সাথে ছেলেটা বাদান চিৎকার মারিয়া জমিনের মধ্যে বাদান পড়ে গেলেন। আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আল্লাহ কার সন্তানকে আমি মেরে ফেললাম অল্প সময়ের মধ্যে। এবার লোকমান আলাইহিস সালাম বাদান আড়াল হলেন। কিছুক্ষণ পর ওই ছেলেটার বাদান আপনার ওই ছেলেটার জ্ঞান যখন ফিরে আসলেন, ওই ছেলেটা চক্ষু বন্ধ করিয়া দেখে, চোখ দিয়ে মাটির দিকে তাকিয়ে দেখে অমুক জায়গা হীরার আপনার খনি আছে, অমুক জায়গা স্বর্ণের খনি আছে, অমুক জায়গা তেলের খনি আছে, অমুক জায়গা পেট্রোলের খনি রয়েছে। ওই মানুষটা পৃথিবীর বুকে বাদান 2 নাম্বার ধনী, তার নাম হলো বাদান সাদ্দাম। বাদশা যখন বাদশা ওই সাদ্দাম বলেছিল যে আমি আল্লাহর জান্নাতে যাব না, পৃথিবীর মধ্যে 2 নাম্বার ধনী, কারণ ওর কোনো দূরবীন লাগতো না, আপনার মেশিন লাগতো না, খালি মাটির দিকে এরকম করে চাইতো কোন জায়গা তেলের খনি আছে, কোন জায়গা স্বর্ণের খনি আছে, কোন জায়গা হীরার খনি আছে। এই জন্যই বাদশা সাদ্দাত বলেছিল, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই ওয়াজটা করবো, এই ওয়াজটা কি শুনবেন? এই সাদ্দাত কি করলেন, যখন আল্লাহ জান্নাতে যাবে না বিদায় তিনি নিজ হাতে জান্নাত তৈরি করলেন। কথা কি বুঝতেছেন? জান্নাত তৈরি করবার পরে এলাকার মধ্যে সুন্দর সুন্দর মেয়েদেরকে ধরে নিয়ে এসে জান্নাতের হুর বানালেন। কারণ জান্নাতের মধ্যে যখন একটা পুরুষ যাবে 70টা করে হুর দিবে। কয়টা করে? 70টা করে হুর দিবে। ওই আপনার দেশের মধ্যে সুন্দর সুন্দর মেয়েদেরকে ভিতরে বাদান ঢুকাইয়া সাদ্দাম যখন জান্নাত তৈরি করলেন, করিয়া যখন জান্নাত উদ্বোধন করবে, ফিতে কাটবে, তখন বাদশা সাদ্দাত যখন ফিতে কাটবে যাবে, তখন এমন সময় আপনার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলল, যাও সাদ্দাম যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করতে পারে। সাথে সাথে রুহুটা কবজ করে নিয়ে এলো। এবার যখন কবজ করে নিয়ে আসবে, যখন বাদশা সাদ্দাত আপনার ওই ঘোড়া নিয়ে যখন ফিতে কাটবে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এমন সময় একটা আপনার আজরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে এসে বলতেছে, আসসালামু আলাইকুম। বাদশা সাদ্দাত বলে, তুই কে? আমি একজন মুসাফির। কি জন্য আসছিস তুই জানিস? আমি আমার জান্নাত ফিতে কেটে উদ্বোধন করে জান্নাতে প্রবেশ করব। বেটা তোর সাহস তো কম নাই, আমার পথ আটকাছিস বাপ। এবার ওই ফকির বলতেছে, এত মাস্তানি করে না, ছায়া দেখ, আমি মালাকাল মউত আজরাইল তো রুহু কবজ করার জন্য আসছি। যেরকম সুবহানাল্লাহ। সাদ্দাত তখন বলতেছে, তুমি আমার রুহু কবজ করবে, আমি মৃত্যুর 4টে রাস্তায় বন্ধ করছি। মানুষের মৃত্যু হয় দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থা, ঘুমন্ত অবস্থা। এই 4 অবস্থা মানুষের রুহু কবজ করে আল্লাহ। 4টে রাস্তায় আমি বন্ধ করছি। কিভাবে? ওই সময় ছিলেন নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত এই ঘটনা বলতে একটু দেরি হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম বাদশা সাদ্দাতের কাছে যা বললেন, বাদশা সাদ্দাত
আল্লাহর উপরে ঈমান আনো, যেই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে। আল্লাহ জান্নাতে যদি যেতে চাও তাহলে তুমি আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। বাদশা সাদ্দাত বলল, তোমার আল্লাহর উপরে আমি ঈমান আনতে পারি যদি বলতে পারো তোমার আল্লাহ যদি ওয়াদা দেয়, চার অবস্থায় যদি আমার মৃত্যু না দেয়। হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে বলতেছে, আল্লাহ, বাদশা সাদ্দাত বলতেছে চার অবস্থায় তুমি তারে মৃত্যু দিবে না। আল্লাহ এই ওয়াদা যদি দাও, বাদশা সাদ্দাত তোমার উপরে ঈমান মানবে, আমি নবী, আমাকে নবী বলে মানবে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, ওয়াদা দিলাম আমি আল্লাহ, ওয়াদাটা পুরো করব। এবার হযরত হুদ আলাইহিস সালাম বলল, আমার আল্লাহ ওয়াদা দিল তোমাকে চার অবস্থায় মৃত্যু দিবে না, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, ঘুমানো অবস্থায়, শোয়া অবস্থায়, চার অবস্থায় মৃত্যু দিবে না। যখন আল্লাহ ওয়াদা দিছে, এবার বাদশা সাদ্দাত বলে, তোমার আল্লাহর উপরে আমি ঈমান আনবো না। বলল যে তোমার আল্লাহ তো আমার মতো না, ওয়াদা দিয়ে ওয়াদা তুলে নেয় না। আল্লাহ যা ওয়াদা দেয় সেই ওয়াদাটা পূরণ করে কে? আল্লাহই পুরো করে। সুবহানাল্লাহ। তে চার অবস্থায় আমার মৃত্যু হবে না, রাস্তা তো আমি বন্ধ করছি। তার মালাকাল মউত আজরাইল বলতেছে, চার অবস্থায় তুমি রাস্তা বন্ধ করছো, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়। আল্লাহ তো এই কথা বলে নাই যে তুই পা তুলবি তোর মৃত্যুবরণ করবি, এ কথা তো বলে না, কয় না, তুই পা তুলবি ওই তোর রূহ কবজ করে নিয়ে যাবো। বাদশা সাদ্দাত দ্বারা আছে, কতক্ষণ দ্বারা থাকবি, তোর রূহ কবজ করবো। পা তোলেনার মালিক কে? যখন আল্লাহ কয় আমার জমিনে পাও রাখবি, পাও তোল, যেই পাও তুলছে অমনি তার রূহটা কবজ করে ফেলছে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এই লোকমান আলাইহিস সালাম আল্লাহর বান্দা লোকমান হাকিম আপনার বকরি রাখালি করছে, বাদান বকরি রাখালি করছে। একদিন তার মালিক যায়া বলে, লোকমান, শুনেছি তুমি হলো খুব জ্ঞানী মানুষ, একটা বকরি নিয়ে আসো, একটা বকরি তুমি জবাই করো, জবাই করিয়ে আমাকে দুই টুকরো গোশত দিবে। এক টুকরো গোশত হলো সেই গোশতটা, দুই টুকরো গোশত দিবে, যেই দুই টুকরো গোশত হলো উৎকৃষ্ট মানে দুই টুকরো গোশত দিবে, আর পরবর্তী গোশত গুনি তোমরা ভাগাভাগি করে খাইবে। এরপরে বকরি জবাই করিয়ে দুই টুকরো বাদান গোশত দিল, বাদান উৎকৃষ্ট দুই টুকরো গোশত নিয়ে মালিকের কাছে প্যাকেট করে দিল। এক টুকরো গোশত হলো কলিজা, আর এক টুকরো গোশত হলো বাদান জিহ্বা। সব চাইতে উৎকৃষ্ট মানের দুই টুকরো গোশত হলো, একটা হলো কলিজা আর একটা হলো কি? যখন কি? জিহ্বা। জিকির করুন লা ইলাহা আল্লাহ ইলাহা। এবারে শোনেন, আর 15টা মিনিটকে কষ্ট করা যাবে। আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার মতো মন মানসিকতা কি আছে? আমি তাকবীর দিব, একটা হাত তুলে দেখান তো, যে কারা কারা আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে যেতে চান। নারে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। আপনার রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? হাত নামান। আর আমি আপনাদের 15 থেকে 20 মিনিট কষ্ট দেবো, এরপরে মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। 12টা বাজতে আর কয় মিনিট লাগবে? হ্যাঁ, আর আমি 15 মিনিট, 12টা পরে মোনাজাত করবো, কারণ 12টার পরে প্রত্যেকটা মানুষের মোনাজাত কবুল করে কে? আল্লাহ। আর ওই আলোচনা করি আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, দুই টুকরো গোশত। কয় টুকরো? কথাটা শুনেলেন, দুই টুকরো গোশত, উৎকৃষ্ট মানের দুই টুকরো গোশত এনে দিবে। তিনি জবাই করে এনে দিলেন, এক টুকরো হলো কলিজা আর এক টুকরো হলো জিহ্বা। কিছুদিন পরে ওই মালিক বলতেছে, হে লোকমান, আমি জানি তুমি জ্ঞানী, আরো দুই টুকরো গোশত আমারে দাও, যেই দুই টুকরো সবচাইতে নিকৃষ্ট। একটা বকরি জবাই করি, এই বকরির ভিতরে যেই দুই টুকরো গোশত হলো নিকৃষ্ট, সেই দুই টুকরো গোশত দিবে। হযরত লোকমান বকরিতে বাদান জবাই করলেন, করিয়ে বাদান দুই টুকরো বাদান গোশত দিয়ে আসতেন প্যাকেট করিয়ে। মালিক খুলে দেখে দুই টুকরো গোশতের মধ্যে বাদান এক টুকরো আছে বাদান জিহ্বা, আর এক টুকরো হলো বাদান আপনার কলিজা। হযরত লোকমান আলাইহিস সালাম যখন দিয়ে আসলেন, এবারও মালিকটা মনে মনে চিন্তা করলেন, উৎকৃষ্ট মানে দুই টুকরো গোশত চাইছি,
এক টুকরো গোস্ত দিছে, প্রথমবারে উৎকৃষ্ট মানের গোস্ত দিছে, সেটা হলো জিহ্বা আর কলিজা। নিকৃষ্ট জিনিসও দিছে বাদাম, জিহ্বা আর কলিজা। এবার মালিক যায় বলে, রে লোকমান, আমি উৎকৃষ্ট 2 টুকরো গোস্ত পাইছি, জিহ্বা আর কলিজা দিছ, আর নিকৃষ্ট গোস্ত পাইছি, সেটাও দিছে, জিহ্বা আর কলিজা। এবার হযরত লোকমান আলাইহিস সালাম বলে, হুজুর, সব চাইতে এই মানুষের এই জিহ্বা আর কলিজা যদি ঠিক থাকে, দুনিয়ার সব কিছু ঠিক। চিল্লাকান আল্লাহু আকবার। যদি কলিজা যদি ঠিক থাকে আর জিহ্বা যদি ঠিক থাকে, ওই লোকটাই জান্নাতি হবে। আর জিহ্বা যদি খারাপ থাকে, কলিজা যদি খারাপ থাকে, ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমার কথাটি বুঝতেছে? এই জন্য ভালো রাখতে হবে কি জিহ্বাটা। এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে হারাম জিনিস খাওয়া যাবে না। একটা কথা শোনেন, কথা বলেই এরপরে আমি আসল ওয়াজের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা যুবক ছেলে যুবক মেয়ে যদি জিনা ব্যভিচারী করে, যদি ধরা পড়ে, আপনার 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বাড়ি করে দিতে হয়। এটা হলো শরীয়তের বিধান। আর বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি জিনা করে ধরা পড়ে, তাকে কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মেরে সাংসার করে দেওয়া, এটা হলো শরীয়তের বিধান। কার বিধান? আল্লাহর বিধান। জোরকান কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ এখানে বললো, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। ইবাদত কবুল করবে কে? একজন ব্যক্তি যদি চাইলে না পরিমাণ যদি সুদের টাকা খায়, আপন মায়ের সাথে 33 বার করে জিনার গুনাহ হয়। জোরকান নাউযুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে, 1 টাকা পরিমাণ কেউ যদি সুদের টাকা খায়, 40 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। তাহলে আপনারা প্রশ্নের উত্তর দেন, যদি একটা যুবতী যদি জিনা করে ধরা পড়ে, তাকে 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দিতে হয়। একটা আপনার বিবাহিত ছেলে বিবাহিত মেয়ে যদি জিনা ব্যভিচার করে যদি ধরা পড়ে, তাকে পাথর মেরে সাংসার করে দেয়। এটা হলো আল্লাহর বিধান। যেই লোকটা দিনের মধ্যে 33 বার করে চারিয়ে না পরিমাণ সুদ খায়, 33 বার করে আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করে, তাহলে তাকে কি করা দরকার? ওকে আমি পড়া ফতুয়া দিতে পারবো না, ওকে জুতো মারা দরকার। কথা কন না কে? ওকে কি মারা দরকার? যখন জুতো মারা দরকার। আর যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা হলো গ্রামের মধ্যে সবচাইতে প্রভাবশালী মানুষ। কথা বল। আর সুদখোর, যারা সুদখোর, ওরাই যা বিচার করে, বিচার করিয়ে আপনার ন্যায় বিচার অন্যায় করে, অন্যায় বিচার ন্যায় করে টাকার জন্য। হ্যাঁ বলতেছি, এই একই দিন বলতেছিলাম, ওরাই বিচার করিয়ে টাকা খায়, আছে না নাই? আচ্ছা, আর একটা কথা শোনেন, কি ভাই খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আচ্ছা, গরু যদি মারা যায়, দিনের বেলায় এই মরা গরু যদি মাঠের মধ্যে ফেলে দেন, এই গরু খায় কে? দিনের বেলা শগুন এসে খায় আর কুকুর এসে খায়। শগুন খায়া বাসায় চলে যায়, কুকুর এসে খায়া এক ট্যাংরি নিয়ে বাসায় চলে যায়। আর রাত্রের বেলা জাম আসে, রাত্রের বেলা শিয়াল এসে খায়। কে খায়? শিয়াল এসে যখন রাত্রের বেলা খায়, দিনের বেলা শগুন খায় বাসায় গেছে, কুত্তো খায়া ট্যাংরি টানে নিয়ে গেছে। আবার রাত্রের বেলা যখন শিয়াল খাইতেছে, কুত্তো এসে শিয়ালের কাছে যা ভাগ চড়াইছে। তখন শিয়াল বলতেছে, কুত্তো মামা, তুই দিনের বেলা খাইছিস এক ট্যাংরি নিয়ে গেছিস, আবার তুই বাঘ চড়েছিস। আমি হলাম কুত্তো। ঠিক ঠিক, যারা সুদেও খায় আর বিচার করে মানুষের কাছ থেকে টাকা খায়, ওরা কুত্তর চাইতেও নিকৃষ্ট। কথা জনগণ ঠিক কিনা? আর যারা সুদ খায়, ঘুষ খায়, ওরা হলো সহজ সরল সোজা মানুষ। ওদেরকে মসজিদের সভাপতি বানাবেন, ক্যাশিয়ার বানাবেন, সেক্রেটারি বানাবেন, মাদ্রাসার সভাপতি, কবরস্থানের সভাপতি আর ক্যাশিয়ার বানাবেন। কারণ ওদের মন হলো সহজ সরল সোজা। কারণটা হলো এই, কারণ ও সুদের টাকা খাবে, এই সুদের টাকা বউ খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, তার টাকা ওইটি খাবে। কতক্ষণ? তাহলে এই সুদের টাকা নিয়ে এসে ও একা খাবে না, ওর ছেলে মেয়ে বউ বাল বাচ্চাকে সব খাওয়াবে। আর মরে গেলে আল্লাহর কাছে গুতনি খাওয়ার সময় খাবে কে? যেরকম কে? ওই সুদ করে খাবে। এই জন্য সুদ করে সহজ সরল সোজা মানুষ, ব্যবকের গুতনি ও একা খাবে চায়। এই জন্য ওকে সেক্রেটারি আর সভাপতি বানাবে। আবার ঠিক আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ওই যে হাজার
হাজার হাজার মানুষ বাদান উপস্থিত আছে, মনে আছে? এবার হযরত ওমর হযরত আলী যায় দেখে বাদান হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এবার বাদান পর্দা করলেন, পর্দার ভিতরে মেয়েটাকে বাদান হাজির করলেন, এরপরে বাদান ওই যুবকটাকে বাদান হাজির করলেন, ছেলের মা ছেলের বাবা বাদান উপস্থিত। এবার হযরত ওমর হযরত আলী যায় বলতেছে, যুবক কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। বলে কয় মাসে গর্ভবতী? কয় 8 মাসে গর্ভবতী। মেয়েটাকে বললো, মা কয় মাস ধরে বিয়ে করছো? কয় 8 মাস ধরে বিয়ে করছি। কয় মাস ধরে বিয়ে হয়েছে? 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাসে পেটে বাচ্চা? মেয়েটা বললো হলো 8 মাসে বাচ্চা। হিসাব করে দেখে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করে দেখে আপনার ইংরেজি মাস পাশে বাদান 6টা, তাতে 3 মাস পাশে বাদান 30, আর 3 মাস পাশে বাদান 31, তাতে পাশে বাদান 6 মাস। হযরত আলী রিসার্চ গবেষণা করে দেখে আরবি মাসে 7 পাশে বাদান 8টা। সুবহানাল্লাহ, জোরে কয় কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল সানি, শাবান, রজব, রমজান, জিলকাদ, জিলহজ, আরবির 12 মাসের নাম। জেনে রেখো, শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো, শুনে রেখো হে মুসলমান, চিল্লা কর মারহাবা। আমার ভাইরা, আমার আরবি মাস পাইছে বাদান, আরবি 7টা পাইছে বাদান 7-8টা। কারণ যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে বাংলা মাসের সাথে বাদান কোনো 7 নাই, ইংরেজি মাসের সাথে বাদান 7 নাই। 7 হলো সম্পর্ক হলো বাদান আপনার আরবি মাসের সাথে। আরবি মাস বাদান পাইছে বাদান 3টে, আপনার 3টে পাইছে 30, আর 4টে পাইছে বাদান আপনার 29। তাতে হিসাব করে দেখলো বাদান মাস পাইছে বাদান 7টা, আর 7টা পাইছে বাদান 8টা। হযরত আলী বললেন, আপনার এই মাসের ফুল আপনার মাস পাইছে বাদান ফুল 7 পাইছে বাদান 8টা 6টা, আর ওই চাঁদের 5 দিন আর এই চাঁদের 5 দিন, তাহলে 7 পাইলো 8টা, মাস হইছে 6টা। 7 পাইছে 8টা, মাস হয়ে গেছে বাদান 6টা। হযরত আলী বললেন, যদি ইংরেজি যদি 6 মাস হয় আর বাংলা যদি 8টা 7 পায়, এটা বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। আর বিজ্ঞান যারা ডাক্তার আছে, ডাক্তারের চিকিৎসায় আর বিজ্ঞানের চিকিৎসা হলো 21 দিন হলেই ছেলে পেটে বাচ্চা আসে, 21 দিনে মাস হয়। আর ডাক্তাররা বিজ্ঞানটা 21 দিনে মাস ধরে। কয় দিনে মাস? যেরকম কয় দিনে মাস? 21 দিনে মাস। যদি 10 মাস করে ধরে, যদি 10টা চাঁদ ধরে, তাহলে 21 দিন করে ধরলি, 21 দিনে মাস ধরলি হলো 10 কুড়ি কত হয়? 200 আর 10 দিন, 210 দিন হলে ওই ছেলেটা ওই বাচ্চাটা বৈধ হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, আমার হযরত আলী বুঝাইলে ইংরেজি মাস পাইছে 6টা, আরবি মাস পাইছে হলো 8টা। আর আরবি মাস যদি 8টা হয়, যদি 8টা চাঁদ হয়, এটা হলো বৈধ সন্তান। চিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। যাই হোক, আর আমি আপনাদের কষ্ট দেবো না, রাত 12টা বেজে গেছে, এখন মোনাজাত করে দেব। আগামী বছর প্রত্যেক বছর এই জায়গা তাফসীর মাহফিল হবে, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দিব, হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর। হাত টান টান করে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, হাত নামান। তবে একটা কথা বলবো, সেই কথাটা হলো, আগে খুলো না, হ্যাঁ হ্যাঁ, গাছের নামটাই তো বলবো, এই জন্যই বলতেছি। শোনেন, প্রত্যেক বছর 30 পর্যন্ত আছে। না না, আমি 1.5 ঘন্টা ওয়াজ করি, এখানে আপনাদের জন্য 2 ঘন্টা। কথা বলেন না, কত বক্তা 1.5 লাখ টাকা নিয়ে 35 মিনিট ওয়াজ করে চলে যায়, আর আমি তো 2 ঘন্টা ফুলই করতেছি। তারপরে যদি আবৃত্তি করেন, বেশি ওয়াজ করলে ভালো লাগে না, কথা বোঝেন না। তো একটা কি জানি বলতেছিলাম, গাছের নাম। একটা কথা বলবো, সেটা হলো আমাদের দেশে নিয়ম আছে, হারাম হালাল বিয়া মানুষ হারাম করে না। যদিও কিভাবে? কারণ মেয়ের বাড়িও বক্স আনে, ছেলের বাড়িও বক্স আনে, আছে না? না কি কেন আছে কিনা? আপনারা এই হারাম জিনিস হালাল জিনিস হারাম করেন না। আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি,
না না, আমি সেটা বলতেছি যে অন্য জায়গা আছে। না না, তাহলে কি ওয়াজটা থুয়ে দেবো? হ্যাঁ, কি বলবো? সেই জিনিসটা হচ্ছে হলো হারাম বিয়া। হালাল বিয়ে হারাম করে। মেয়ের বাড়ি ওই গ্রাম, ছেলের বাড়ি এই গ্রাম। এই বাড়ির মেয়ের বাড়িও বক্স আনে, মেয়ের বাড়িও ছেলের বাড়িও বক্স আনে। ছেলের বাড়ির বক্স বলতেছে আগামীকাল আসতেছে, আগামীকাল আসতেছে আওয়াজ দেয়। আর ওই মেয়ের বাড়ির কাজে নিয়ে যা কি করবি তা আমি আগেই জানি। আমার কথা কি বুঝতেছেন? দুই বাড়ির বক্সের বাড়িতে মাঝখানের মানুষেরা ঘুম পাড়তে পারে না, কথা কয় না রে। আচ্ছা, তারপরে মেয়ের বাড়ি আপনার বক্স বাজতেছে, এলাকার মেয়েরা ড্যান্স দেয়। কি কোন ড্যান্স দেয় কিনা? ছোট ছোট 12 বছর 15 বছরের মেয়েরা ড্যান্স পারে। রাত 10টা পর্যন্ত এলাকার ছেলে মেয়েরা ড্যান্স দেয়। ড্যান্স দিয়ে তার গার্জিয়ান এসে নিয়ে যায় যে তোরা যে ড্যান্স দিতেছি, যার বিয়ে হইলা চুকা তোরা যা, ওদের নিয়ে যায়। তখন ওই মেয়েরা ভাজ যায়, তখন মেয়ে শুনতে যে যার বিয়ে হইলা চুক, তখন কয় টাকা দিয়ে আমি আপনার বক্স ভাড়া করে নিয়ে আসছি, আমি নাচবো। তখন যে মেয়ের বিয়ে হবে ওই মেয়ে 10টার থেকে 12টা পর্যন্ত নাচে। ও নাচতেছে যে আজ বাদে কালে আমার বিয়ে হবে, আনন্দের নাইসে খবিস করে ফেলেছে। তুমি যে এখনই যে গাওয়াতটা ব্যথা করতেছ, বাসর করে কি করবে? কথা শোনেন। আচ্ছা, ও নাচতেছে আজ বাদে কাল বিয়ে হবে, আমার কথা কি বলছেন? এদিক তাকান। আবার কিসের শিশি ঘটনা ঘটনা, আবার শিশি আসতেছে, সুপার দাঁত খুঁজে ফেলাবো। আবার শিশি কিসে? বেটারা ঘটনা ঘটায় শুনে যাওয়া লাগবে আজকে। কথা কর না কে? ঘটনা ঘটার উচিত কথা শুনবে না। এখন যদি চলে যান লুঙ্গি টেনে ধরবে। এখন ওয়াজ এখন করে থুয়ে যাবো, তারপরে কাজ। কারণ ভাই বলছে যে আরো 30 মিনিট ওয়াজ করবো, একটু কম রাখবো না। কারণ সব জিনিসের একটা টার্গেট আছে। টার্গেট আছে না? কারণ বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন, ওই ফুটবল খেলা বল কর্নারে বসা গোল করে পারলে আপনার ওই 3 লক্ষ টাকা। আর মমতাজ উল্টো পাল্টা গান গায়া সে লিছে 10 লক্ষ টাকা। হে গানটা কি বলবো কিন্তু? ওই মমতাজ কইছে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগিটি বললা তুমি খাও দিয়া কোন বিধানের ডিম তুই খাইছিস? তুই যে খাসির মতো মোটা হয়েছিস, ডিম খাইতে হয়েছিস? না না, ডিম ছাড়া অন্য কিছু খাইছে। এই মমতাজ কয় কি কয়, ওর 11টা বিয়ে হয়েছিল। একজন প্রশ্ন করছে তোমার 11টা বিয়ে, তুমি এত বিয়ে করলে কে? আমি 11টা বিয়ে করছি, আমি ভালো পুরুষ পাই নাই। আমি বললাম তুই 11টা বিয়ে করছিস, ভালো পুরুষ পাস নেই, তুই তার আসা না বাদ দা, তোর কয়টা পুরুষ লাগবে আজকে দেবো? না না, ওই সে তারাস না তো কইছি, ও আসুক তারাস, ও কয়টা স্বামী লাগবে দেবো? তুমি স্বামী পাও না তাই না? পুরুষের জায়গা ভালোইছ, কতক্ষণ না কে? এখন তখন সেই মমতাজ মুসলমানের গালি দিয়ে উল্টো পাল্টা গায়ান গায়া সে পাইলো 10 লক্ষ টাকা। আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করে টাকা নেওয়ার সময় বলি যে কিছু টাকা ধরিয়ে দাঁড়াতে চেয়েতে ওঠে, টাকা চাইলে আজকে জায়েজ আছে। মমতাজ তোর বাবা ও দেও কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। তালি রাত 9টা পর্যন্ত, 10টা থেকে মেয়ে নাচতেছে, আগামীকাল বিয়ে হবে। 10টা পরে মেয়েটা 12টা পর্যন্ত নাচানাচি করে ক্লান্ত হয়ে যায়। এরপরে বাজার আবার শুনছি নাকি 12টা থেকে রাত 1টা পর্যন্ত মেয়ের মাও নাচে। আমার কথা হলো সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত এলাকার ছেলে মেয়ে ড্যান্স দেয়। এরপরে 10টা থেকে 12টা পর্যন্ত মেয়ে ড্যান্স দেয়, আজ বাদে কাল বিয়ে হবে। তুমি মাও কি জন্য তুমি 12টা থেকে 1টা পর্যন্ত ড্যান্স দাও? এর মানে হলো তোমার মেয়ে যাবে স্বামীর জামাইয়ের সাথে, তুমি যাবে বিয়ের সাথে। হ্যাঁ, তুই কোন লজ্জা লাসিস? তুই বুড়ো মানুষ। তারপরে শোনেন, বিয়ের আগের দিন হলুদ অনুষ্ঠান হয়। হলুদ অনুষ্ঠান হারাম, হারাম, হারাম। জায়েজ বিয়ে হারাম করে। হলুদ অনুষ্ঠান হারাম। হলুদ দিবে যায় কারা? কারা হলুদ দিবে যায়? হলুদ মিয়ার পক্ষের থেকে ছেলের বাড়ি যায় ছেলে গায়ে হলুদ দিতে, আর ছেলের পক্ষ থেকে মেয়ের গায়ে হলুদ দিতে যায়। যদি এটা হারাম হয়, আমি 2 মিনিটের জন্য জায়েজ মনে করলাম। ছেলের পক্ষে থেকে মেয়ে হয়, মেয়ের গায়ে হলুদ দিল, ভালো কথা। তাহলে মেয়ের পক্ষে থেকে যে সুন্দর সুন্দর মেয়ে যে সাজগোজ করিয়া ছেলের গায়ে যে হলুদ দিবে যাচ্ছে, তাহলে সব জায়গায় হলুদ দিবে।
হলুদ দিতে 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 যুবকের এমন একটা জায়গা আছে হাত দেওয়ার সাথে সাথে গা গরম হওয়া যায়। না না, তোর বউ যে সুন্দর করে সাজাইয়া আর একটা পুরুষের গায়ে যে হলুদ দিল, তোর ওই বউকে বাইক নিয়ে এসে লাইফ বয় সাবান দিয়া 7 বার করা গোসল করাইয়া তারপরে কলমা পড়া ভরে তুলে যে কটা সন্তান হবে হালাল হবে, তা যদি না হয় ওখানে জারত জারত। তোর বউ কেন অন্য পুরুষের গায়ে হলুদ দিল? তুই বলতে পারিস নাই হলুদ দেওয়া যদি শখ হয় তুই আমার গায়ে হলুদ দে, আমি বসলাম, যেখানে খুশি সেখানে হলুদ দে, আর যেখানে হাত দেওয়া দরকার সেখানে হাত দে। এখন নিজ পেলে মাথা দিতেছে। হ্যাঁ, যাদের বউ অন্য পুরুষের গায়ে হলুদ দিছে, আমি তাদের কোরআনের মাহফিল থেকে কোরআন সামনে নিয়ে আমি সাবধান করে দিচ্ছি, এখনই বাড়ির যা লাইফ বা সাবান দিয়ে গোসল করাবে। আর কলমা পড়ার তাবাদে বউর সাথে মিলামেশ করবি, সন্তান যদি হয় বৈধ হবে, আর যদি কলমা যদি না পড়াস তাহলে ওই ঘুরে জারক হবে। ফতুয়া দিয়ে গেলাম। যা, তোর বউ কোন জ্ঞানে কোন বিবেকে তোর বউ তোক থুয়া আরেকজনের আরেক পুরুষের গায়ে হলুদ মা খাই গো? এদিক টাকার আরেকটা কথা বলে যাই, এটা আমার প্রয়োজনীয় দরকার, আমার ইমানের দায়িত্ব। দেশের মধ্যে এইগুলি ছায়া গেছে, এইগুলি দূর করতে হবে। যেমন আমাদের দেশে এই ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে গাঁজা খাচ্ছে, এরপরে জুয়া পর্যন্ত খেলতেছে। কতক্ষণ না কে এই মোবাইলে আসক্ত হয়ে যুবকেরা জুয়া পর্যন্ত খেলতেছে, এরপরে আপনার ওই বিসি খাচ্ছে। কি খাচ্ছে? সি সি, আর কিছু খাওয়া না, বিচি খেয়ে গেছে। এই রে সি হারে তোকে রুচিবোধ রে। আর একটা কথা বলবো, সেটা হলো আপনার বিয়ে বাড়ি যখন বর যায়, এই কথাকে খারাপ বলতেছি, তোরও ভালো লাগে বলতেছি, তোর এখন ভালো হবি নি। হন তোমরা, তুই কি বিয়ে করছিস? তুই মই ডাক কল মহাপতের ডাক। তুই যেদিন বিয়ে করতে যাবি একটা বড় যাত্রী নিবি, কিন্তু ওই যে তোর কলদারে আছে, কলদারে জানি নিস না, কলদারে নিলি কল তোর খবর আছে। এই যা করে কি, ওই বিয়ে বাড়ি আর একটা মঞ্চ সাজায়, বড় যাত্রীরা এক জায়গা খায়, আর বরের জন্য সুন্দর করে আপনার একটা প্লেটে খাবার নিয়ে আসে, আরো 3-4 জন মহিলা সুন্দর করে সাজগোজ করে আছে। কথাও কি বুঝেন? আর যেই মেয়েটা ওই ছেলের গায়ে হলুদ মাখাইতে গেল, ওটা হলো হুরপরি। আর যেই মেয়েটাই ছেলেটাকে আপনার খাবার খাওয়াইয়া হাতের মধ্যে সাবান দিয়ে কসলা কসলি করতেছে। একটা যুবতী মেয়ে আর যুবক ছেলের হাতে সাবান দিয়ে যদি কসলা কসলি করে, আপনারা বলেন ওর মনের মধ্যে, দুজনের মনের মধ্যে খালি কিরিং কিরিং করে না? না, ওদের মনের মধ্যে কি ভালো হয়? হ্যাঁ, একজন হাত দেখা, ইস কি হলো কি হলো? তোর যুবতী মেয়ে এক যে সাজা, আর একটা জামাই আজকে বিয়ে করবে, একটু ঘন্টা 2 পরে বউ বাসর করে নিবে, তারই হাতে সাবান দিয়ে যদি এইরকম কসলা কসলি করে, অবস্থা কি? ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আমি আজকে। তারপরে যে হলুদ দিতে আসছে সে হলো হুরপরি, আর যারা হাতে সাবান দিয়ে কসলা কসলি করে ওরা নিশ্চয়ই সুন্দর করে সাজগোজ করে আছে। এখানে আইবরি লাগা একেবারে 1/2 ইঞ্চি মেকআপ করে, পিন করে, কি করে ওখানে কি কয়, মেকআপ পরে, হ্যাঁ বুড়ু বানায়, লাল করে। তাহলে এটা হলো হুরপরি, এটা হলো একজাক জানা কাদা পরি। আর ঘরের মধ্যে যা দেখা যে বউ হলো আপনার শ্যামলা, তাহলে বাসর ঘরে যা দেখে 3 বউ। এক বাসর ঘরে কি দেখে, ধান্দা দেখে যে কেরে ওইটা হলো হুরপরি, আর এইটা হলো একজাক দানা কাটা পরি। আর ঘরের মধ্যে এসে না পেতনি, ওই যে ঘরের মধ্যে আপনার বামুনি শুরু হয়ে গেল। জামাই বউ দেখতে পারে না, বউ জামাই দেখতে পারে না, ওই মিয়া জামাই থুয়ে পরকীয় প্রেম করে, আর স্বামী হইলো বউ থুয়ে আর একজনের মেয়াদের সাথে প্রেম করে। আমাদের এলাকা গতকালকে শুনলাম একটা ছেলে বলতেছে, দরবার সালিশ করতেছে যে একটা মেয়ের সাথে প্রেম আর ভালোবাসা করছি। প্রেমার ভালোবাসা সালাপ করে কথা নেই। হ্যাঁ, এই ছেলে মেয়ে প্রেমার ভালোবাসা করছে, করে ধরা পড়ে গেছে। ধরা পড়ছে, ছেলে বলে যে ভালোবাসা করছে, ওই মেয়ের সাথে কাহে আমি ভালোবাসা করছি। ওই মেয়ে আমি জানি ওই মেয়েটা বকর, ও যে গাইটা আমি জানি না। আমার কথা কি বুঝতেছে? মানে ওরা যা বলতেছে তাই। কোন গাই মানে ও যে বিয়ে হয়েছে তার গাই কয় আমাদের এলাকা, আর যার বিয়ে হয়নি তার বকন কয়। তো বলতেছে আমি ভালোবাসা করছি বকন মনে করিয়া, ও যে গাই তা তো আমি জানি না। ওকে আমি তখন পরামানিকটা বলতেছে তোমার বিয়ে করা লাগবে।
তখন বলতেছে আমি বিয়ে করতে পারি, আমি বকন মনে করে বিয়ে ভালোবাসা করছে, ও বকন বানান আমি বিয়ে করব, ও যদি গাই থাকে আমি বিয়ে করব, মানে পেটে আর একটা বাচ্চা আছে। তো বাবা এই মোবাইল ফোন আছে, আজ বাংলাদেশে প্রেম আর ভালোবাসা আপনার বেশি হয়েছে, আর অশ্লীল ভালোবাসা এই ছবির মধ্যে মোবাইলের মধ্যে এসে গেছে। আর একটা কথা বলে বিদায় হয়ে যাব, যাদের কাছে টাচ ফোন আছে আপনারা খারাপ কিছু দেখার চিন্তা করবেন না। তবে এই জন্যই আমি বাংলাদেশে সারা বাংলাদেশে ঘুরি এই বাটম ফোন নিয়ে, আমি টাচ ফোন ইউজ করি না। যার কাছে টাচ ফোন আছে সে যে অর্ধ উলঙ্গ অশ্লীল ল্যাংটা ছবি দেখে নাই, আমি বিশ্বাস করি না। তবে যারা করছেন তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। পুনরায় জানি আর দেখার জন্য চেষ্টা করবেন না। যদি দেখতে হয় আপনার বউ আছে, তার কাছেও সব আছে, মোবাইলের মধ্যে যা আছে আপনার বিবির কাছেও তা আছে, যদি দেখতে চান বিবিরটা দেখেন, সব পাবে। তো যাই হোক, এই জন্যই আমি আপনাদের পায়ের নিচে অনুরোধ করে বলবো যে বাবা তোমরা নামাজি হও, অন্যায় কিছু ছাড়িয়ে দাও, আল্লাহ যেন হেদায়েত নসিব করে। সকলে কোন আমিন। কিছু তো বলবেন না, মনে করতে দেবো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। মাগরিব থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ রাত 12টার ঊর্ধ্বে বাজে আল্লাহ তোমার বান্দারা কোরআনের কথা হাদিসের কথা শুনেছে। আল্লাহ দীর্ঘ সময় আমি গুনাহগার কথা বলেছি, যদি ভুল বলে থাকি ভুলগুনি নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যতটুকু সব ভয় থাকে সম্পূর্ণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সোয়াব পৌঁছায়া দেয়া আল্লাহ। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, আল্লাহ শোনার জন্য আসলো, বুদ্ধি দিল, পরামর্শ করলো, সহযোগিতা করলো, আল্লাহ সকলের তামাম জিন্দেগীর জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের গোরাদাব তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ খাস করে মাওলা এই গভীর রজনীতে মনে পড়ে গেল জনম দুঃখী মা, জনম দুঃখী বাবার কথা। আল্লাহ ওই মা বাবা কার জানি কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ ওই মা বাবার কবরে গোরাদাব তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার তৈরি পৃথিবীটা শুয়ে এত বড় পাপ করে ফেলেছি, পাপের দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না, নেকির দিকে যখন তাকাই সাদ্দারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কাল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে এমন অন্যায় করেছি, এমন পাপ করেছি রে আল্লাহ, এই পাপের খবর যদি আল্লাহ যদি মা শুনতো, ঘৃণা করতো, গ্রামবাসী শুনলে গ্রাম থেকে বের করে দিত, আল্লাহ ছেলে সন্তান শুনলে বাবা বলে পরিচয় দিত না, ওই পাপ যদি গোপনে রাখতে পারো আল্লাহ, এই গোপন ভাবে তুমি আমাদের পাপ গুনি মাফ করে দে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। আল্লাহ আগামীতে রমজান মাস আল্লাহ 30 দিনে 30টা রোজা দানে রাখতে পারি, তুমি এই তৌফিক দিও আল্লাহ। অনেকে অসুস্থ আছে আল্লাহ সেফাইয়া কুল্লিয়া দান করো, অনেকে ঋণ আছে আল্লাহ ঋণ থেকে তুমি মুক্ত করে দিও রব্বুল আলামিন। এই গ্রামের মানুষদেরকে তুমি নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই গ্রামের মানুষদেরকে তুমি মসজিদ মুখী বানিয়ে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলছি জানি না কার মা নাই বাবা নাই আল্লাহ, আজকের এই মুনাজাতের খাতিরে মা বাবার কবরের গোরাদাব মাফ করে দিও মাওলা। কোন দিন
যেন মালাকাল মউত এসে যাবে, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে অমুকে মারা গেছে। আল্লাহকে যেন জানাজার নামাজ পড়াইবে, আল্লাহ সুন্দর করে গোসল করাইয়া 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইয়া নিয়ে যাবে বহু দূরে, যেখানে হাজার হাজার সাপ বিচ্ছু বসে রয়েছে। আল্লাহ ওই সাপ বিচ্ছু একবার কামড় দিলে 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করিবে। আল্লাহ কেমনে থাকবো ওই মাটির কবরে? আল্লাহ ওই মাটির কবরে তুমি তোমার নূরের বাতি জ্বালিয়ে দিও। আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকি রে মাওলা, তোমার গোলামি করতে পারি, তুমি এই তৌফিক দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, তোমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও। ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। আল্লাহ মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।